দেখুন, আমি তো আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম যে একসময় দেখবেন যে তৃণমূল প্রমাণ করার চেষ্টা করবে যে রেপই হয়নি, এবং সেটাই সেই দিকেই যাচ্ছে, তো নতুন কিছু নয়। প্রথম কথা হচ্ছে, এই ধরনের একজন হিস্ট্রি শিটার যার বিরুদ্ধে 4 এফআইআর ছিল, যাকে পুলিশ মারার জন্য, সিভিক ভলেন্টিয়ারকে মারার জন্য 1 রাত জেলে থাকতে হয়, তারপরেও তাকে কোনো রকম পুলিশ ভেরিফিকেশন ছাড়া তাকে কিভাবে তাকে এই ধরনের একটি পদে রাখা হলো। আমার বক্তব্য হচ্ছে, জিবির যারা এটা করেছেন তারা তো প্রত্যেকেই দোষী। তো জিবির চেয়ারম্যান থেকে শুরু করে, অর্থাৎ প্রেসিডেন্ট থেকে শুরু করে যিনি বিধায়ক, প্রত্যেকের রোল ইনভেস্টিগেশন করা উচিত। এই যে মেয়েদেরকে ইউনিয়ন নেমে ডাকা হতো, আমি তো চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি আরও এই ধরনের 2টো ভিডিও আছে অন্য মেয়ের সাথে, তাদেরকে বাধ্য করা হয়েছিল। সেটা হয়তো টেকনিক্যাল ভাষায় হয়তো রেপ বলা যাবে না, কিন্তু তাদেরকে কম্পেলড করা হয়েছিল শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য মনোজিৎ মিশ্রের সাথে, এবং তার ভিডিও করা হয়েছে। এবং সেই ভিডিওতে মেয়েটির মুখ যেন স্পষ্ট দেখা যায়, সেই জন্য তার চুল সরিয়ে দেওয়া হচ্ছে মুখ থেকে মনোজিতের দ্বারা। অর্থাৎ এই মেয়েগুলোর ভিডিও করে রেখে তাদেরকে শারীরিকভাবে শোষণ করা হতো বছরের পর বছর। এবং সেটা কি শুধু মনোজিতরাই করতো, নাকি মনোজিতদের মাথায় যাদের হাত, তাদের কাছেও এই মেয়েদেরকে জোর করা হতো বা বাধ্য করা হতো, পাঠানো হতো? যারা পাশ করায় সেই চুরির অপরাধে যে বাচ্চাটি